নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ পুঁটি মাছের একটা চচ্চড়ি বা ঝাল নিয়ে এসেছি। তো এখানে দেখো বেশ বড় বড় সরপুঁটিগুলো বাজার থেকে কিনে এবং কেটে একসঙ্গেই এসছে। বেশিরভাগ আমার বাজার থেকেই মাছটা কাটা হয়। আর এখানে দেখো একটা আলু কেটে নিয়েছি বড় দেখে, বড় পেঁয়াজ, একটা টমেটো, কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই বেশি রান্না হয়, যেহেতু মাছগুলো অনেক তেল লাগবে ভাজতে, এই জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব মাছগুলো। খুব বেশি মাছ না, এখানে 250 গ্রাম মতো মাছ আছে। এবার কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু উল্টে দেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কালো জিরে ফোড়ন দিলাম। আর আলুগুলো না আমি পাতলা করে একদম আলু ভাজার মতন বেশ মোটা মোটা করে কেটেছি। আর এবার আলুগুলো যখন নরম হয়ে গেছে, মোটামুটি এখানে 50 ভাগ ভাজা হয়ে গেছে, তখন আমি পেঁয়াজগুলো দিলাম। একসঙ্গে আলু পেঁয়াজ দিলে কি বলতো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেত, পুড়ে পুড়ে যেত, আর আলুগুলো ঠিক হতো না। সেই কারণে পরে পেঁয়াজটা দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেব, দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। বেশ টমেটোটা নরম হয়ে আসছে। এখন সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম, খুব বেশি দিলাম না, দেখো দেখলেই বুঝতে পারছো খুব বেশি দিইনি আমি, যেহেতু আমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, আমি খুব বেশি ঝাল খেতে পারি না। আর একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার পুরোপুরি মশলাটা ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে দেব। মোটামুটি আমার আলু এখানে 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে। একটু গা মাখা মাখা থাকবে, ওই অবস্থাতে নামিয়ে নেব, কারণ ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হবে। আর এই শীতের দিনে এই পুঁটি মাছের চচ্চড়ি বলো ঝাল বলো, বেশ গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। এবার আমার রেডি পুঁটি মাছের ঝাল
বা চচ্চড়ি তো নামিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।